আমি যদি বাই বার্থ বৌদ্ধ না হই, আমি আমার আচার আচরণ রীতিনীতি দিয়ে বৌদ্ধ হতে পারি? বুদ্ধ যখন বুদ্ধ হয়েছেন তখন কি বৌদ্ধ ছিল? না। বুদ্ধ কখনো কখনো কাউকে কাউকে দীক্ষা দিয়েছেন। যারা যারা বুদ্ধের কাছে দীক্ষা প্রার্থনা করেছেন, বুদ্ধ তাদেরকে দীক্ষা দিয়েছেন। এরকম অনেক সংঘ এবং সংঘ ব্যবস্থা হয়েছে। সে সংঘের পরবর্তীতে বর্তমানে সারা বিশ্বের মধ্যে আমরা যারা বায়বাদ বুদ্ধিস্ট, জন্মগত বৌদ্ধ, এই বৌদ্ধ ছাড়া যারা বায়বাদ বুদ্ধিস্ট নয়, এই সংখ্যাটা কিন্তু খুব কম নয়। আমাদের ভারতে, আমাদের কলকাতা শহরে অসংখ্য মানুষ আছে যারা বুদ্ধকে মন থেকে ফলো করে এবং এই পঞ্চশীল মেনে চলে। তারা বাই বার্থ বুদ্ধিস্ট, বায়বাদ বুদ্ধিস্ট নন। এবং তারা যে অর্থাৎ তিসরের মন্ত্র নিয়ে বুদ্ধ অর্থাৎ পঞ্চশীল নিয়ে তারা যে দীক্ষা নিয়েছে তাও নয়। এরকম অনেক আছেন, তারা নিজে থেকেই মেনে চলছে। অনেক খ্রিস্টান আছেন, অনেক মুসলিম আছেন। আমি হিন্দুদের কথা ছেড়ে দিলাম, তারা তো আছেনই। যে অনেক মুসলিমও আছেন যারা কোরবানি দেন না, যারা হত্যা করেন না। তারা হয়তো নামাজও পড়ছেন, কিন্তু তারা আবার এদিকে অর্থাৎ শীল মেনে চলছেন। তো এরকম অনেকে আছেন। ধর্ম পালন করতে গেলে যে দীক্ষা নিতে হবে এরকম কোনো বিষয় নাই। ধর্ম তো আমাকে অনুশীলনের বিষয়, প্র্যাকটিসের বিষয়। এটা মনে হয় বুদ্ধিস্টরাই বলতে পারেন। আই ডোন্ট নো, বাট আমি এটা মনে করি যে তার ধর্ম হচ্ছে প্র্যাকটিসের। যে বৌদ্ধ ধর্ম দেখুন, ভগবান বুদ্ধ রাজকুমার ছিলেন। তিনি অর্থাৎ পলিটিক্স কী, অর্থাৎ রাজ্য শাসন কী, তিনি সেগুলো সব বিদ্যা অধ্যয়ন করেছেন। তিনি যুদ্ধবিদ্যা জানতেন, কীভাবে যুদ্ধে পারদর্শী, অনেক বিদ্যা তিনি অর্থাৎ শিখে অর্থাৎ তিনি এসেছেন। রাজকুমার হিসেবে কোনো কিছু তার অপূরণ ছিল না, সবই জানতেন। সবে জানার পরেও তার একটা আগ্রহ ছিল যে দুঃখমুক্ত অর্থাৎ মানুষের যে কষ্ট, এই কষ্ট থেকে কীভাবে মানুষকে নিবৃত্তি দেওয়া যায়। তাই তিনি যেভাবে মানুষকে বুঝিয়েছেন যে তখন চলতে কিন্তু সংস্কৃত ভাষা, কিন্তু বুদ্ধ সংস্কৃত ভাষায় কথা বলতেন না। কেন? সংস্কৃত একটা গুরুগম্ভীর, এটা ওই উঁচু লেভেলের এলিট শ্রেণীর ভাষা। তাই বুদ্ধ পালি ভাষায় কথা বলছেন। পালি ভাষা মানে পল্লী অঞ্চলের ভাষা, অর্থাৎ যেটা সাধারণ মানুষেরা, গ্রাম্য মানুষেরা কথা বলেন। এখন যে অর্থাৎ বিভিন্ন টোনগুলো, যে আমার টোনও আসে, আমার টোনে কিন্তু বাংলা টোন নয়। আমার গ্রাম অর্থাৎ গ্রাম থেকে উঠে আসা সেই গ্রামের টোনগুলো আমার কাছে রয়ে গেছে। তো এই গ্রামের ভাষাগুলো বুদ্ধ বলতেন যাতে সাধারণ মানুষ মানুষের কাছে এটা বুঝতে পারেন। এবং তিনি সাধারণ মানুষের দিকে তাকিয়েই তার ধর্মটাকে তিনি প্রচার করেছিলেন।